সইয়ে মামলাটা রুজু হয়েছে, 181 জনের নাম তুমি দিছো। এখানে অনেক নিরীহ লোক জড়িত আছে, হ্যাঁ, যারা এই রাজনীতির সঙ্গে জড়িত না। এটা কেন তুমি করলা বলো? মামলা বাণিজ্যের আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টক অব দ্য টাউনে পরিণত হয় রংপুর। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় রংপুর মাহিগঞ্জ ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন বাদী হয়ে 25 জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। কিন্তু সেই মামলায় হস্তক্ষেপের অভিযোগ মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর বিরুদ্ধে। জড়ানো হয় 121 জনকে। মোট 25 জন। সেখানে 181 জনের মামলা পরে তোমাকে দিয়ে সই করে নিচ্ছে। এ নিয়ে সোমবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শামু। উপস্থিত ছিলেন নগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। দাবি করেন অকালে দলের হাল ধরা নিবেদিত শামুর সম্মানকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা মৌসুমী নেতা কাউসার জামান বাবলার। ঘটনার সত্যতা যাচাই করে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি দলের সিনিয়র নেতাদের। আমাদের যে আহ্বায়ক শামসুজ্জামান শামু ভাই যেভাবে আমাদের দলটাকে যেভাবে গুছিয়েছে এবং কাজ যেভাবে করতেছে, এই কাজ যেন ভালোভাবে না করতে পারে, এটাই তার মেন উদ্দেশ্য। গভীর ষড়যন্ত্র শামু ভাইয়ের বিরুদ্ধে হয়েছে। কাউসার জামান বাবলা ভাইয়ের শুভ বুদ্ধির উদয় হোক। ঘটনাটা আসলে উদ্দেশ্য প্রণীত, হয়তোবা গভীর কোনো ষড়যন্ত্র আছে, তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ, এইটাকে আমি নিন্দা জ্ঞাপন করি। আমাদের কাঙ্ক্ষিত নয় যে কোনো মিথ্যা মামলা দিয়ে আবারও মানুষ, সে সাধারণ মানুষ হোক, রাজনৈতিক কর্মী হোক, যে পর্যায়ের হোক, কেউ হয়রানির শিকার হোক। তো এটি যদি কোনো উদ্দেশ্যমূলক হয়ে থাকে, এটি অনভিপ্রেত এবং এটি আমি মনে করি এর সুষ্ঠু একটি বিচার হওয়া উচিত এবং এটির সাংগঠনিক ব্যবস্থা হওয়া উচিত। শামু জানান, দুঃসময়ে দলকে আগলে রেখে নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টাকে ব্যর্থ করতে একটি চক্র অপপ্রচার করছে। জুলাই বিপ্লব ঘটনার মামলায় কোনো রকম ৯/৬ না হয় তা খতিয়ে দেখছেন তিনি। গঠন করেছেন বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য। রংপুর মহানগর বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী হয়েছে কেন? ওনারা দায়িত্বে থাকা অবস্থায় হয় নাই কেন? এটাও ওদের একটা শত্রুতা আমাদের সাথে, দলের সাথে। শেখ হাসিনার প্রেতাত্মা এবং জাতীয় পার্টির একটা গ্রুপকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য ওরা কাজ করছে। বিএনপিকে শক্তিশালী করার জন্য ওই জায়গায় আমি কাজ করছি, যার জন্য অনেক কিছুর বিনিময়ে তারা এই ষড়যন্ত্রটা শুরু করেছে। যারা বিভিন্ন রকম অন্যায় করেছে, যারা মানুষকে হ্যারেস করেছে, পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তারা আজকে আমার বিরুদ্ধে লেগেছে, যাতে বিএনপি এখানে শক্তিশালী না হয় এবং অন্য পার্টির লোকও এদের সাথে সম্পৃক্ত আছে। তবে দীর্ঘদিনের রাজনীতিতে যৌবন হারানো নেতা কাউসার জামান বাবলার দাবি, সত্য উন্মোচনে লড়বেন তিনি। নিরীহদের মামলায় না জড়ানোর চেষ্টায় থাকবেন অটল। আর আইনজীবীরা বলছেন, জুলাই বিপ্লবের ঘটনার মামলায় বাণিজ্যের বিষয়টি দুঃখজনক, ক্ষমা করবে না শহীদদের আত্মা। শামুর এলাম ঘটনা ইতিমধ্যে বহু, এই 6 আগস্ট থেকে বহু ঘটনা করছে, বহু টাকা পয়সা সে ইনকাম করছে, এটা আমার নলেজ আছে। সে অ্যাডিশনাল এসপি উৎপল বহু টাকা নিয়েছে, মানে 1-2 লাখ টাকা না নিয়ে তার চাকরিটা বহাল রেখে তাকে রংপুর থেকে পোস্ট করে দিচ্ছে। ডিসি মারুফ আওয়ামী লীগের একজন কান্ডারি একটা সন্ত্রাসী পুলিশ অফিসার ছিল, সে ডিসি মারুফের কাছে 50 লক্ষ টাকা নিয়েছে। এইভাবে সে ব্যবসা বাণিজ্য করবে, বিএনপির নাম ঘাটায়, বিএনপির দুর্নাম করে, বিএনপির নাম ভাঙা চাঁদাবাজি করে নিজে পার্সোনাল স্বার্থসিদ্ধি লাভ করবে। বিএনপির ত্যাগী কর্মী আমি, আর কিছু সুবিধাবাদী যারা চাঁদাবাজি খাবে, এটা তো বরদাস্ত করা যায় না। আমি এটা প্রতিবাদ করে যাব, করতেই থাকবো যারা করবে তার বিরুদ্ধে। কোর্টেও দেখেছি বাদীরা এরকম এফিডেভিট করছে, করে আসামিকে বলতেছে যে এই আসামিগুলোকে আমি জড়িত করি নাই। তো আমরা মনে করি যে এই যে মামলার যে বাণিজ্য হচ্ছে, এই বাণিজ্যটা হচ্ছে অনৈতিক এবং আমরা আশা করি শুধুমাত্র প্রকৃত যারা অপরাধী তারাই যেন আইনের আওতায় আসে। জুলাই বিপ্লব ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরাই দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসবে, এমন প্রত্যাশা রংপুরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।